আছি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন এলাকায়। আপনাদের জানিয়ে রাখি, আমরা কিন্তু বেশ কিছুদিন যাবৎ এই শিমুলিয়া ইউনিয়নে এসেছি। এখানে একটি অবৈধভাবে ব্যাটারি থেকে তারা হলো সীসা তৈরি করছে। আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারির ভিতরে যে সকল প্লেটগুলো থাকে, সেই প্লেটগুলো কিন্তু তারা এগুলো খুলে এই খোলা আকাশের মাধ্যমে কিন্তু তারা এই সকল সীসাগুলো উৎপাদন তৈরি করছে। এর আগেও কিন্তু এই কারখানাটি কিন্তু অভিযান করে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু তারা কিন্তু আমরা দেখেছি আজকে যখন আমরা আসলাম, সামনের দরজা থেকে আমরা একাধিকবার সেটি দরজায় কড়া নাড়ার পরেও কিন্তু আমরা দেখেছি তারা ভিতরে এটি আটকিয়ে রেখে এই কারখানাটির বাইরে কিন্তু তারা এই সকল কার্যক্রম করে যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে এই কার্যক্রমটি শুধু আজকেই নয়, এটি বেশ কিছুদিন যাবৎ এখানে তারা কিন্তু এই অবৈধ উপায়ে কিন্তু এই কার্যক্রমগুলো চলমান রয়েছে। আমরা যদি একটু এখানে যিনি দায়িত্বে অবস্থায় আছেন একটু যদি কথা বলি, কতদিন যাবত আপনাদের এই ব্যাটারি ফ্যাক্টরিটা চলমান রয়েছে? আপনার কি কাজ করেন এখানে? এই ক্যামেরাটা বন্ধ করেন, আমি কথা বলি। এর আগে কথা বলবো বন্ধ আমি। করে দিয়েছিল, সম্ভবত প্রশাসন এক্সিলেন্ট আসছিল। জি, তারপরে আবার আপনারা কবে থেকে এটা চালু করছেন? এটা মনে হয় চালু করছে তো কয়েক মাস হয়েছে। এটার মালিক কে, কার দায়িত্বে আছে? এটা এই মালিককে কোনো ভাড়া দেওয়া লাগছে, নাম কি তার? ওই যে বুলবুল। আচ্ছা, কি 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 বানানো হয়, কি প্রসেসিং করেন আপনারা? এটা খালি যে ওই আমি তো গেটের দায়িত্বে আছি, আমার কোনো ইয়ে নেই। গেটে তো আমরা একাধিকবার করা নাড়লাম কিন্তু খুললেন না, না, না। আমাদের পিছন থেকে আসতে হলো। খুলি, সব সময় আমি খুলি। এর আগেও তো অভিযান হয়েছিল, তখন অভিযান হয়েছিল, অভিযানে জরিমানা করে নিয়ে গেছে গা। পরে আবার আপনারা চলমান রেখেছেন। না, মাঝখানে বন্ধ রাখা হয়েছিল। আপনার নাম? আমার নাম জুলফিকার। যেমনটি শুনছিলেন, এখানে যে কারখানাটির দায়িত্বে যিনি রয়েছেন তিনি কিন্তু বলছিলেন যে এটি এর আগেও অভিযান হয়েছিল। এখানকার যারা এলাকাবাসী রয়েছেন, আমরা বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও এখানে এসেছি। যদি আমরা একটু দেখাই যে এখানে কিন্তু এর আগেও এই এলাকাবাসী যখন এটিকে বাধা করে তখন কিন্তু এখানে আঘাত দেওয়া হয়, তাদের উপর হামলা করা, এমনটিও অভিযোগ কিন্তু আশুলিয়া থানায় হয়েছিল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু জায়গায় দেশীয় অস্ত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মাধ্যমে যে কিছু দেশীয় অস্ত্র। আমরা যখন এখানে আসি, আমরা বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী এইখানের পাশে যে ক্ষেতটি রয়েছে সেই ক্ষেতটি পার হয়ে কিন্তু আমাদের আসতে হয়েছে। পরবর্তীতে কিন্তু তারা আমাদের দেখে পালিয়ে যায়। এখন 2-3 জন এখানে কারখানার যারা কাজ করেন তারা কিন্তু রয়েছেন। আমি যেটা আমার ক্যামেরাম্যানকে একটু বলি যে এখানে যে আশপাশে যেই পরিবেশ, সেটি কিন্তু একদমই ভয়াবহ অবস্থা। আপনি যদি গাছের চিত্র যদি দেখায়, এখানে 2টি নারিকেল গাছ রয়েছে যেগুলো কিন্তু একদমই পাতাগুলো কিন্তু পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। তাছাড়া এই ফ্যাক্টরিতে কিন্তু একাধিক অভিযোগ, এর আশপাশে কিন্তু আমরা আপনাদের দেখিয়েছিলাম যে ড্রোনের সাহায্যে যে আশপাশে কিন্তু পুরোটাই কৃষিক্ষেত, কিন্তু সেই কৃষিক্ষেতের পাশে এভাবে অবৈধভাবে তারা কারখানাটি পরিচালনা করে আসছে। এইখানে একজন কারখানার কর্তৃপক্ষ আছে, আমি একটু বলি। আপনারা এখানে শোনেন শোনেন, ওই যে ওই যে মালিক আছে ওই বস আমি এখানে অভিযান হয়েছিল, আমি এই জায়গা কি তৈরি করেন? আমি বলতেছি আমি এই জায়গার নয়, তাও আমাকে ও জিজ্ঞাসা করে। এখানে দেশীয় অস্ত্র কারণটা যেমনটি শুনছিলেন যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু এই এই কারখানাটি একদমই নীরবে রাত 10টার পরে, এখন আনুমানিক 11:30 বাজে, সেই রাত 10টার পরে কিন্তু এই কারখানাটিভাবে পরিচালনা হয়। এখানে আমরা দেখছি যে মাত্র একটি চুলা কিন্তু তারা এখানে আগুন দিয়েছে। এখানে কিন্তু বেশ কয়েকটি চুলা রয়েছে। যদি আমরা একটু দেখাই যে এই যে এখানে টিন দিয়ে তারা কিন্তু এটা ঢেকে রেখেছে এবং খুবই উত্তপ্ত। এরকম বেশ কিছু জায়গায় কিন্তু তারা এখানে এই চুলা স্থাপন করেছে, যার মাধ্যমে কিন্তু তারা এখানে যে ব্যাটারি থেকে যে প্লেটগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তারা সীসা উৎপাদন করে। এবং এই ব্যাটারি ফ্যাক্টরির যে সকল সালফিউরিক অ্যাসিডগুলো রয়েছে সেগুলো কিন্তু সরাসরি এখানের পাশে যে কৃষি ক্ষেতগুলো রয়েছে সেই ক্ষেতের মাধ্যমে কিন্তু তারা এখানে সেই পানিগুলো কিন্তু প্রবাহিত করা। আমরা যদি একটু দেখাই যে আশপাশে ধান ক্ষেত রয়েছে, তার পাশে আমি একটু আমার সহকর্মী ক্যামেরাম্যান যিনি আছেন, আমি যদি একটু গাছের চিত্র দেখাই, সামনে যে গাছটি সেটি কিন্তু এখন কিন্তু বৈশাখ মাসের কাছাকাছি
বসন্ত চৈত্র চলছে। দেখতে পাচ্ছেন যে গাছটিতে কিন্তু একদমই পাতা নেই। এই আশপাশে যে সকল এলাকা রয়েছে, যেহেতু শিমুলিয়া একটি কৃষি এলাকা আশুলিয়ার মধ্যে, সেই কৃষি এলাকার ভিতরে এভাবে অবৈধভাবে এই সেটি একাধিকবার অভিযানের পরেও কিন্তু তারা কিন্তু থেমে নেই। তারা কিন্তু এভাবেই রাতের আধারে সবসময় আমরা কিন্তু দেখছি যে তারা এই কার্যক্রমটি করে যাচ্ছে। এ বিষয়ে একাধিকবার আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে তারা প্রশাসনকে ম্যানেজ করে এমনটি কাজ করেন, আমাদের কিন্তু এই তথ্য কিন্তু তারা দিয়েছেন। মূল কথা, এখানকার আশপাশে যারা কৃষিকাজে এখানে যারা জীবন জীবিকা নির্বাহ করে, তাদের এখন একটাই দাবি, যেন এই কারখানাটি খুব দ্রুত সময় প্রশাসন যেন অভিযান করে তারা যেন এটি বন্ধ করে দেয়। কারণ এই কারখানাটির কারণে আশপাশে যেই কৃষি ক্ষেতগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, এমনটি কিন্তু আমাদের জানিয়েছেন। আমরা কিন্তু এই যে এখানে যেই কারখানাটিতে আসছি, সেখানে কিন্তু এখানে যেই মালগুলো তৈরি করেছে তারা, সেগুলো কিন্তু এখানে মজুত করে রাখা হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখছি। তা প্রতিনিয়তই অভিযান হতে আসলে সেখানে কিন্তু আমরা দেখি যে এরকম অভিযানে তারা আসে, কাউকে না পেয়ে তারা কিন্তু আবার চলে যায়। কিন্তু এটি কিন্তু রাতের বেলায় অনবরত প্রতিদিন রাতের বেলায় কিন্তু এরকমভাবে চলমান থাকে। তা সব মিলিয়ে এই কারখানাটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে প্রশাসন যেন এটি ব্যবস্থা গ্রহণ করে, এমনটাই কিন্তু দাবি এখানকার আশুলিয়া যারা শিমুলিয়া ইউনিয়নের কৃষিকাজ যারা ব্যবহৃত, যারা এই কৃষিকাজ করে থাকেন, যারা কৃষক, যারা এখানকার ফসল উৎপাদন করেন, তাদের কিন্তু এখন একটাই দাবি, এই যে অবৈধ সীসা ফ্যাক্টরিটি রয়েছে, সেই সীসা ফ্যাক্টরি যেন খুব দ্রুত সময়ের মধ্যে বন্ধ করে দিয়ে প্রশাসন যেন তাদের যে কৃষি খাতের যে ব্যবস্থাগুলো রয়েছে সেটি যেন নিশ্চিত করে, এমনটি কিন্তু দাবি করছেন।